হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি গৃহপ্রবেশ ছবিটির ট্রেলার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ছবিটির ট্রেলার গতকাল রিলিজ হয়েছে এবং আমার একটু দেখতে দেরি হয়ে গেল। প্রায় 2.5 মিনিটের একটা ট্রেলার, এবং এই ছবিটি ডিরেক্ট করতে চলেছেন সঙ্গীত পরিচালক এবং পরিচালকও বটে, তিনি ইন্দ্রদীপ দাশগুপ্ত, যার গান তো আপনারা শোনেনি, কিন্তু তিনি কেদারা, বিসমিল্লার মতো সিনেমাও বানিয়েছেন। তো এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন শুভশ্রী, জিতু কামাল, কৌশিক গাঙ্গুলি, সেনজ্যোতি ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ এবং আরও অনেকে। তো আমি ট্রেলারটা দেখলাম, এবং আমি যদি এক লাইনের ট্রেলারটা রিভিউ করি তো বলবো যে এটা খুব সুন্দর একটা ট্রেলার হয়েছে এবং বেশ আমার ভালোও লেগেছে। তো এখানে গল্পটা যেটা প্রায় বলেই দেওয়া হয়েছে। দেখুন, গল্পের থেকেও তো বেশি পারফরমেন্সটা ডিপেন্ড করে। তো এই যে শুভশ্রী, তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে এবং সে কিন্তু এক প্রকার বিধবার মতোই তার শ্বশুরবাড়িতে থাকে। এবার সেখানে পুজোর সময় একটা গেস্ট আসছে, সেটা এই জিতু কামালের চরিত্র, এবং সেই গেস্টের সাথে এখানে শুভশ্রী একটা সম্পর্ক গড়ে উঠছে, সেটা নিয়ে টানাপোড়েন ইত্যাদি হবে। তো দেখুন, এই যে বিষয়টা, এটাকে ঠিক পরকীয়া বলবো নাকি কি বলবো জানি না, কিন্তু এই বিষয়টা কিন্তু আমরা বাংলা সাহিত্যে তো ভুরি ভুরি দেখেছি, সিনেমা তো দেখেছি। তাহলে এবার ভাববো যে নতুন কী আছে এর মধ্যে। দেখুন, এখানে পুরনো জিনিসকে যদি নতুনভাবে প্রেজেন্ট করা যায়, যেমন পুরনো চাল ভাতে পারে, সেরকম একটা কিন্তু চেষ্টা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, আমার যা মনে হয়। এবং পুরো ব্যাপারটা ফ্রেশ লাগে। আর এর মধ্যে সবচেয়ে বেশি যেটা ইন্টারেস্টিং, ঋতুপর্ণ ঘোষকে একটা ট্রিবিউট দেওয়া হয়েছে, এবং অনেক ছোটো ছোটো মোমেন্ট আছে যেখানে আপনার চারুলতা বা চোখের বালির কথা মনে পড়বে। তো সেক্ষেত্রে ওই যে বিষয়গুলোকে এক জায়গায় আনা, এটা কিন্তু একটা ব্রেভ অ্যাটেম্প্ট, এবং অনেক দর্শক হয়তো আঙুল তুলবে যেহেতু ভাই একই জিনিস, কিন্তু সেটাকেও নতুনভাবে প্রেজেন্ট করাটা একটা আর্ট, এবং সেই আর্টটাই কিন্তু ইন্দ্রদীপ দাশগুপ্ত করতে চলেছেন। এখানে জিতু কামাল, তিনি আগে তো বাবুসোনা ছবির জন্য খুব ক্রিটিসাইজ হয়েছেন, বাট তাকে এখানে বেশ ভালো লাগছে। শুভশ্রী, তাকে আমরা নতুন একটা চরিত্রে দেখতে পাচ্ছি। হালকা তার মধ্যে একটু পরিণীতা শেডও রয়েছে, বাট তাকে দেখতে ভালো লাগছে। একটা দৃশ্য আছে যেখানে তিনি শাড়ি পরে বাথরুমে একদম টাবের মধ্যে ডুবে যান, ওটা দেখতে ভালো লাগে। এবং অন্যান্য চরিত্রে কৌশিক গাঙ্গুলি, সেনজ্যোতি ভট্টাচার্য, তারা ভালো। বাট রুদ্রনীল ঘোষ, তিনি যখন এরকম গ্রে শেডে আসেন তাকে দেখতে ভালো লাগে, এবং তাকে কিন্তু এখানে একটা গ্রে শেড চরিত্র দেওয়া হয়েছে, তাকে ভালো লাগছে। আর এখানে একটা গান রয়েছে মাঝে, ঋতু বয়ে যায়, ওই গানটা শুনতে ভালো লাগছে। তো গান নিয়ে তো কোনো সন্দেহ প্রকাশ করাই যাবে না ইন্দ্রদীপ দাশগুপ্তের। আর ট্রেলারটা আমার ভালো লেগেছে। আগামী 13ই জুন সিনেমাটি হলে আসছে, দেখা যাক এই ছবিটা কেমন রেসপন্স পায়। যদি এই ছবিটা ওয়ার্ড অফ মাউথ খুব ভালো হয়, তাহলে সেক্ষেত্রে একটা ভালো হিটও হতে পারে, এবং জিতু কামালের কিন্তু কামব্যাকও হতে পারে, আমার যেমন নয়। তো এই ছিল আমার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।